বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে ফেংশুইয়ের ওপরে। ফেংশুইতেও অনেক কিছু বাস্তুশাস্ত্রের মতো নিয়ম মেনে চললে আপনার জীবনে অনেক কিছু উন্নতি হতে পারে। সেইভাবে একটি ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, যেটাতে আমি দেখাবো চাকরিতে পদোন্নতি যদি চান তাহলে ফেংশুইয়ের 5টি টিপস আজই মেনে চলুন। দেখবেন আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবেন। চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও, চাকরিতে পদ উন্নতি চাইলে আজই ব্যবহার করুন ফেংশুইয়ের 5টি টিপস। আমরা আমাদের সুখের জন্য, শান্তির জন্য, বাড়ির পরিবেশকে সুন্দর মধুর রাখার জন্য অনেক কিছু করে থাকি। অনেক সময় গ্রহের প্রভাবে মানুষের জীবন ওলট পালট হয়ে যায়। সেরকম ক্ষেত্রে অনেক সময় ফেংশুইয়ের অনেক টিপস আছে আমাদের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এরকমই কিছু টিপস রয়েছে যেগুলো মেনে চললে বাড়িতে অর্থ এবং সুখ সমৃদ্ধি আপনার জীবনে আসতে থাকবে। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে সবসময় আরাম থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে, কষ্ট করব না, কষ্ট হবে না, অর্থর যোগান থাকবে, অর্থাৎ আমি সব কিছু পাবো, এইটা আমরা ভেবে থাকি। তবে বহু পরিবার পরিশ্রম করেও এই ধরনের আশানুরূপ ফল পায় না। দিন রাত পরিশ্রম করছে, রোদে বৃষ্টিতে ঝড়ে পরিশ্রম করছে, কিন্তু ফল পাচ্ছে না। চীনা বাস্তুশাস্ত্রে ফেংশুইতে জীবনের উন্নতির জন্য এবং অর্থ লাভের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেংশুই ব্যবহারগুলিও মানুষের দ্বারা সুখ সমৃদ্ধি এবং জীবনের অগ্রগতির জন্য গৃহীত হয়ে থাকে। অর্থ লাভ এবং বৃদ্ধির জন্য ফেংশুইয়ের টিপসগুলি একবার দেখে নেওয়া যাক। ফেংশুই অনুসারে বাড়িতে এক জোড়া বিশেষ ধরনের পাখি রাখা উচিত, যেটাকে লাভ বার্ড বলা হয়। এই পাখিগুলোকে ভালোবাসার প্রতীক হিসেবে মনে করা হয়। ফেংশুই শাস্ত্র অনুসারে এটি জীবনের সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আসে। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে আপনি কি ব্যবহার করবেন? ফেংশুই এরও একটা গাইডলাইন দিয়েছে। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে কালো কাছিম, লাল পাখি, সাদা বাঘ বা ড্রাগনের ছবি আপনি লাগাতে পারেন। এটি করলে ঘরে সুখ শান্তি বজায় থাকবে এবং ঘর থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে এবং পজিটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করবে। ফেংশুই অনুসারে নদী, পুকুর বা ঝর্ণার ছবি সব সময় বাড়ির উত্তর দিকে রাখতে হবে। অন্য কোনো দিকে এই ছবিগুলি রাখা হলে এটি আপনার জীবনে নেগেটিভ এনার্জি বহন করে আনবে। তাই সবসময় মাথায় রাখতে হবে, নদী, পুকুর, ঝর্ণার ছবি সবসময় বাড়ির উত্তর দিকে রাখতে হবে, অন্য দিকে রাখলে চলবে না। মাছ, ফেংশুইতে মাছকে খুব শুভ বলে মনে করা হয়। শুধু ফেংশুই না, ভারতীয় বাস্তুশাস্ত্রতেও মাছকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এর শোপিস বাজারে সহজেই পাওয়া যায়। ফেংশুই অনুসারে বাড়িতে এক জোড়া মাছ ঝুলিয়ে রাখলে আর্থিক লাভের পাশাপাশি চাকরিতেও পদোন্নতি হয় বলেও বিশ্বাস করা হয়। ফেংশুই শাস্ত্র অনুসারে আপনার বাড়িতে বা অফিসে যদি একটি বড় হল থাকে, অর্থাৎ বড় ঘর যদি আপনার থাকে, তবে সেখানে অবশ্যই এটা ধাতব মূর্তি বা শোপিস আপনি রাখতে পারেন। কথিত আছে যে এটি করলে ঘরে বা অফিসে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং নেগেটিভ এনার্জি চলে যাবে, যার ফলে অফিসে বা ঘরে যে সকল সদস্যরা থাকবেন তারা খুব সুখে শান্তিতে থাকতে পারবেন। এই সমস্ত কিছু আপনি পাবেন যদি আপনার এই হল ঘরের মধ্যে একটি ধাতব মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আমি আসবো আপনাদের সামনে বাস্তুশাস্ত্র সমস্ত বিভিন্ন টাইপের টিপস নিয়ে। আমি আপনাদের সামনে প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করব।
আশা করব আমার এই বাস্তু টিপস আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে লাগবে। আর হ্যাঁ, আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন।